আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত শব্দের পরিপূর্ণ রূপ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। DR এরপরে একটা ফুল স্টপ থাকে, অর্থাৎ ডক্টর, সংক্ষেপে এটা ডক্টর। এটা চিকিৎসকের ক্ষেত্রে বা PhD ডিগ্রিধারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই উপাধিটি ব্যবহার করা হয় বা সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করা হয়। এরপর রয়েছে MD, এরপর দেখো একটা ফুল স্টপ, অর্থাৎ সংক্ষিপ্ত যে রূপগুলো রয়েছে তার প্রত্যেকের পরেই দেখো ফুল স্টপ রয়েছে বা ফুল স্টপ বসে। ওকে, তো MD, এই MD এই অংশটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশিরভাগ ব্যবহার দেখা যায়, অর্থাৎ মুসলিম কান্ট্রি হিসাবে বা মুসলিম পুরুষদের বা ছেলেদের নামের প্রথমে এই মোহাম্মদ অথবা মোহাম্মদ যেই উচ্চারণই হোক এটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এরপর দেখো MST, এইটার পূর্ণ রূপ মোস্ট হতে পারে অথবা মোসাম্মত হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে বা বিভিন্ন জায়গায় মুসলিম নারীর নামের ক্ষেত্রে বা নামের শুরুতে কিন্তু এই অংশটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর দেখো MR, যেটাকে আমরা মিস্টার বলি, পূর্ণরূপ হচ্ছে মিস্টার। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে MISS, মিস, এটা হচ্ছে অবিবাহিত নারীদের ক্ষেত্রে আমরা মিস ব্যবহার করতে পারি বা মিস হিসেবে অনেকে ডাকেন। এরপরে MRS, অর্থাৎ যেটাকে আমরা মিস্টেস বলি, বিবাহিত নারীর ক্ষেত্রে আমরা মিস্টেস বলে থাকি। এরপরে MS, এই অংশটা কিন্তু ব্যবহার খুবই কম, আমি খুব একটা দেখিনি, তারপরে জেনে রাখার জন্য প্রয়োজনীয় মনে করছি আর কি। MS হচ্ছে নারীর বৈবাহিক অবস্থা উজ্জ্বল রাখতে, অর্থাৎ সে বিবাহিত না অবিবাহিত এই বিষয়টা এখানে ক্লিয়ার নয়, এমন ক্ষেত্রে কিন্তু MS ব্যবহার করে থাকে। এরপরে স্যার শব্দটি হচ্ছে সম্মানসূচক একটি সংবোধন, যেটা পুরুষের ক্ষেত্রে বা বিশেষ করে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার করা হয়, বা উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার ক্ষেত্রে স্যার ব্যবহার করা হয়ে থাকে। এরপর দেখো ম্যাডাম বা ম্যাম, যেটাকে আমরা মহিলাদের ক্ষেত্রে বা মহিলা কোনো বড় কর্মকর্তা বা শিক্ষিকা হলে সেক্ষেত্রে সম্মানসূচক হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে মেল অর্থ হচ্ছে পুরুষ, ফিমেল অর্থ নারী। এরপর দেখো PROF, এইরকম থাকলে এটা বুঝতে হবে প্রফেসর বা অধ্যাপক যেটাকে বলেন। এরপরে ENGR, ইঞ্জিনিয়ার, সংক্ষেপে প্রকৌশলী। ADV, এটাকে সংক্ষেপে হচ্ছে পরিপূর্ণ রূপ হচ্ছে অ্যাডভোকেট, যেটা যাদেরকে আমরা আইনজীবী হিসেবে চিনি। এরপর HON, এটা হচ্ছে সংক্ষেপে হচ্ছে HON, এর পূর্ণরূপ হচ্ছে অনারেবল, অর্থাৎ মাননীয় বা সম্মানিত কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। REV ও রিভারেন্ড, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মযাজক, অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচার করে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাধারণত এই অংশটা ব্যবহার করা হয়ে থাকে। REV পূর্ণরূপ হচ্ছে রিভারেন্ড। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।